পুলিশ আঘাত করতে পারবে না, কোনো মহিলাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না। সেইখানে আমাদের মহিলাদেরকে টাইনে হেসলে লাঠিচার্জ করছে সব পুলিশরা। এইখানে সরকার তার সংবিধান লঙ্ঘন করেছে। আমাদের একটা আন্দোলন ছিল, পারিবারিক আন্দোলন, যে এই যে এনইআর সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ী 25,000 ব্যবসায়ীর সাথে সংযুক্ত 25 লক্ষ লোক কি করতে যাচ্ছে, কর্মসংস্থান হারাইতে যাচ্ছে, আমাদের পরিবার না খেয়ে মরবে। তো আমরা সেই জন্য শান্তিপূর্ণভাবে কারওয়ান বাজারে আমাদের বউ বাচ্চা নিয়ে বসেছিলাম যে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। হঠাৎ করে পুলিশ এসে সেখানে টিয়ার শেল নিক্ষেপ করে, মারধর করে। ইভেন দ্যাট পুরুষ পুলিশ, আপনি জানেন রাষ্ট্রীয় আইনে একজন মহিলার গায়ের উপরে কোনো পুরুষ পুলিশ আঘাত করতে পারবে না, কোনো মহিলাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না। সেইখানে আমাদের মহিলাদেরকে টাইনে হেসলে লাঠিচার্জ করছে সব পুলিশরা। এইখানে সরকার তার সংবিধান লঙ্ঘন করেছে। এইটার প্রতিবাদে আমরা এখানে আছি আমাদের ভাইদের নিঃশর্ত দাবিতে, এবং 20 কোটি মানুষ যাতে স্বাধীনভাবে মোবাইল ব্যবহার করতে পারে। আরেকটা সমস্যা যেটা দ্বারা হয়েছে, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় কোনো মিডিয়াতে আমাদের কোনো নিউজ আসতে দিচ্ছে না। আমরা ফেসবুকে কোনো লিগেল পোস্ট শেয়ার করলে সেটা রিচ ডাউন করে দিচ্ছে, এবং যারাই মিডিয়ার সামনে কথা বলতেছে তাদেরকে রাতের বেলা ডিবির একটা টিম দিয়ে ধরে গুম করে রাখতেছে। গতকালকে কলাবাগানে আমাদের অ্যাপেল গ্যাজেটের মালিক কবির ভাইয়ের বাসায় 10 জন লোক ডিবি নামে হানা দিছে, তাদের কোনো আইডি কার্ড দেখতে গেলে দেখায় নাই। এমন হইতে পারে যে মিডিয়ার সামনে আমি আজকে কথা বলতে আজকে রাতে আমি গায়েব হয়ে যাবো কিংবা মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়ে যাবে। ডিসি মাসুদ সাহেব এসেছে, সে ফলপ্রসূ কিছু বলে নাই, শুধু বলছে নির্বাচন সামনে, আপনারা শান্ত থাকুন। আমরাও সরকারকে বলতে চাই আর মাত্র 1 মাসের মধ্যে নির্বাচনের আগে এই ধরনের উদ্ভট টেকনোলজি ইমপ্লিমেন্ট করা থেকে আপনারা বিরত থাকুন। আমাদের ভোটে নির্বাচিত সরকার আসবে। নির্বাচিত সরকার যদি মনে করেন যে এনইআর সিস্টেম চালু করা প্রয়োজন, তাহলে নির্বাচিত সরকার এনইআর সিস্টেম ইমপ্লিমেন্ট করবে। কোনো ইন্টারিম গভর্নমেন্টের অথরিটি নাই যে এই এত বড় একটা দেশীয় টেকনোলজি ইমপ্লিমেন্ট করার। তারা আছে মাত্র 1 মাস। তো 1 মাসে তারা কি স্বার্থে এনইআর পালন করতেছে? এখন আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি নির্বাচনের আগ পর্যন্ত এনইআর সিস্টেম স্থগিত থাকতে হবে, এটা আমাদের মূল দাবি। এবং আমাদের যে ভাইদেরকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।